তুমি এখানে কেন? আপনার মাথায় কিসের আঘাত? তোমার দেয়া স্মৃতি যত্ন করে রেখেছি। কতদিন রাখবেন? যতদিন পর্যন্ত না তোমার মন জয় করতে পারবো। আমার মন জয় করা অত সহজ নয়। স্যার, ডকুমেন্টগুলো দিন। সই করুন। থ্যাঙ্কস। সরি ব্যারিস্টার, তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারলাম না। বিদেশি ডেলিগেটদের নিয়ে ব্যস্ত ছিলাম। এখন বলো, নতুন বিয়ে, নতুন আনন্দ, আর ইউ রিয়েলি হ্যাপি? আরে কিছু বলছো না যে? কি বলবো? তোমার নতুন বউয়ের মধুর কাহিনী। বিয়ে তো আপনিও করেছিলেন। আমি তো সবাইকে শুধু বিয়ে কেন, বাসর রাতের কাহিনীও বলেছিলাম। বিয়ে হয়নি, কেন? ফ্যামিলি অ্যাক্সিডেন্ট। আহ, বাদ দাও তো সব। আমার টাকায় কেনা সুখ নষ্ট করতে চাই না। ওকে, আমি চলি। শালা আসছে না কেন? বন্ধু, এত লেট? কোথায় তোমার ইয়ে? আস্তে আস্তে কথা বলো, নো সাউন্ড। ও দিকে নয়, এদিকে। এই নাও। আচ্ছা, আচ্ছা। ইয়া। আপনি? তোমার বিপদের বন্ধু মির্জা বলছিল তোমার একটা চাকরি দরকার। জি। বলো, কত বেতন চাও? যোগ্যতা অনুসারে দেবেন। তোমার মতো মেয়েদের বেতন যোগ্যতা অনুসারে হয় না ডার্লিং। আমি আপনার মেয়ের মতো। শাহবাজ খানের মেয়েরা তোমার মতো দেহের ব্যবসা করে না। যত টাকা তোমার রুমে প্রবেশের আগেই দিয়ে এসেছি। কত দিয়েছেন? 10,000। আমার যৌবনের মূল্য 10,000? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য অনেক বেশি। একটা কথা মনে রেখো, জীবনের কোনো খরিদ্দার পাবে না, কিন্তু যৌবনের খরিদ্দার পাবে প্রতি মিনিটে মিনিটে। বলো, আরো কত টাকা হলে আমি তোমার যৌবনের খরিদ্দার হতে পারবো? ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ো। আজ আমার বাবা বেঁচে থাকলে আমার হাতের চুড়িগুলো আর সোনার চেন দিয়ে বলতাম, বাবা, এইগুলো বিক্রি করে তুমি ওনার মেয়ের যৌবনের খরিদ্দার হও। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস! রক্ত! চুরি দেখি ডাকাত! হ্যাঁ, চলো। এই রাখো রাখো রাখো, এই নাও। সুবর্ণা, সুবর্ণা! কি ব্যাপার সুবর্ণা, কোথায় যাচ্ছিস? এ কি, তোর হাতে রক্ত? কি হয়েছে বল। ছাড় আমাকে, যেতে দে। হাত কেটেছে কেমন করে? সবই আমার ভাগ্য। নিশ্চয় তুই কিছু গোপন করে যাচ্ছিস। তোকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের মধ্যে তোর বাবা আমাকে আমাকে বিক্রি করে দিয়েছে মাত্র 10,000 টাকার বিনিময়ে। সুবর্ণা! হ্যাঁ, শাহবাজ খান নামের এক কোটিপতি আমার ইজ্জতের মূল্য 10,000 টাকা তোর বাবাকে দিয়ে আমার ঘরে ঢুকেছিল। তার কাছ থেকে কোনো মতে ইজ্জত রক্ষা করে পালিয়েছে। সব বুঝেছি, চল প্রথমে তোর হাতে ট্রিটমেন্ট করাই, পরে বাবার বিচার করব।
চল আয়। তুমি এখানে কেন? আপনার মাথায় কিসের আঘাত? তোমার দেয়া স্মৃতি যত্ন করে রেখেছি। কতদিন রাখবেন? যতদিন পর্যন্ত না তোমার মন জয় করতে পারবো। আমার মন জয় করা অত সহজ নয়। সহজে জয় করলে সহজেই ভুলে যায়, কিন্তু আমি তোমাকে জয় করতে চাই সারা জীবনের জন্য। আমি আপনার প্রস্তাবে রাজি। শুধু এই সম্মতিটুকুর জন্যই শাহবাজ চাতকপাতের মতো পচে বসেছিল। থ্যাঙ্কস। চলো আজ আমরা দুজনে ডিনার করব। না, আজ একটু ব্যস্ত আছি, কাল। আমি তাহলে আগামীকাল তোমার অপেক্ষা করব। অফকোর্স। আমার রেস্ট হাউসে এসো। মোস্ট ওয়েলকাম। থ্যাঙ্কস, আসি। মিস্টার শাহবাজ, লোহার শীত গরম করে ঠান্ডার দিকটা তোমার আর তোমার ছেলের বুকে ঢুকাবো। গরম দিকটা বাইরে থাকবে, ধরতেও পারবে না, খুলতেও পারবে না। আমার নাম সুবর্ণা। হাই। হাই, এসেছো বিউটি? আর সারাদিন কোথাও যাইনি। কেন? তোমার সাথে শুভ মিলন হবে এই খুশিতে। সত্যি আমি ভাগ্যবতী। প্লিজ নাও শুরু করো। আজ আমি ড্রিঙ্ক করব না। এখন তো বাঁচতে শিখেছো, বাঁচার পথও চিনেছো। যদি বাঁচার পথ না চিনতাম, এ সময়ে আপনার কাছে আসতাম না। তোমার শুধু পোশাকই পরিবর্তন হয়নি, কথাবার্তারও পরিবর্তন হয়েছে। সুন্দর সুন্দর কথাও বলছো। জীবনের অনেক কিছু হারিয়েই তো সুন্দর কথা বলতে শিখেছি। জীবনটা স্বাধীন, না হারিয়েও ভোগ করা যায়। আমিও স্বাধীন, কিছু না হারিয়ে ভোগ করব। আমি তো তোমাকে ভোগের আশায় নিজেকে হারিয়ে বসে আছি। মিস্টার শাহবাজ, নারীকে পুরুষ দুটি কারণে ভোগ করতে পারে। এক, ধর্মীয় সূত্রে বিবাহ বন্ধনে, আর দ্বিতীয়টি হচ্ছে টাকার জোরে কিনে দাসী করে। আপনি কোনভাবে ভোগ করতে চান? যেটা তুমি চাইবে। আমি চাই বিবাহ বন্ধনে। আমি তোমাকে বিয়ে করতে রাজি। জানেন, এর আগে একজন আমার বিবাহ ভেঙে দিয়েছে। তার পরিণতি আমার মায়ের মৃত্যু, ভাই পলাতক, আমি পথহারা কলঙ্কিনী। মানুষের ভালো সেই করতে পারে যার শরীরে ভালো বংশের রক্ত থাকে। হ্যাঁ, তার শরীরেও আপনার মতো ভালো বংশের রক্ত ছিল। না, তার শরীরে পাপের রক্ত ছিল, কুকুরের রক্ত ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি পূর্ণ মর্যাদা দেব। শুধু এই ঘরের চার দেয়ালের মধ্যে, না লোক সমাজের মধ্যে? হ্যাঁ, সামাজিক মর্যাদা দিয়ে, ধর্মীয়ভাবে বিবাহের আসরে গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করে। কন্যার নাম বিউটি, নিশ্চয়ই দেখতেও সুন্দরী। অবশ্যই সুন্দরী। তা হঠাৎ এই বয়সে বিয়ের সিদ্ধান্ত নিলেন? দেখো ব্যারিস্টার, ফুলে ফুলে ঘুরে ফোঁটা ফোঁটা মধু খেতে আর ভালো লাগে না। মন চায় চামচ ভরে মধু খেতে। মধু যদি নিম ফুলের হয়? মধু খাওয়া যাদের অভ্যাস, মধুর সাথে বিষ মেশালেও তারা খাবে। মিস্টার খান, খাওয়ার পরিমাণ বেশি হলে পেট কিন্তু ফেটে যাবে। ব্যারিস্টার, শখের তোলা 80 টাকা। মিস্টার খান, শখের বড় জ্বালা, শখ করে যে শালা। তোমার মুখে মারো তালা। হাই। হাই। হ্যালো। হাই। ফাইন। এসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। অফকোর্স, চলো। এসো। এই হচ্ছে আমার সুযোগ্য পুত্র ড্যানি। হ্যালো। ও মাই গড, তোমার ছেলের বুক কাঁপছে কেন? তোমার প্রতিটি কথাই মজার।
আমার জীবনটাও মজার। হ্যালো, চিন্তায় একেবারে রক্ত ঠান্ডা হয়ে গেছে। ওয়েটার, ওয়েটার। ডার্লিং, তোমার ছেলে আমাকে দেখে খুশি হয়নি। আরে হতে পারে না, আমার খুশিতেই ওর খুশি। নাও, শরীর গরম হবে, ধরো ধরো। সাংঘাতিক, তুমি মানুষ দেখেই বুঝতে পারো তার ভেতরের অবস্থা। মেয়ে মানুষ পুরুষের মুখ দেখেই বলতে পারে তার ভেতরের অবস্থা। বাহ 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 বাহ, জবাব নেই। তোমার মতো মেয়ের সাথে আগে কেন পরিচয় হয়নি? মা, চাচা, তোমরা ওদিকে বসো, আমি খান সাহেবের সাথে দেখা করে আসছে। হ্যাঁ। যাও। হ্যাঁ, এসো এসো ব্যারিস্টার। কি বন্ধু, গান বাজনা হবে না? অফকোর্স হবে।